বইয়ের পাতায় চোখ বোলাচ্ছেন তরুণ পাঠক, খুঁজছেন পছন্দের গল্প, কবিতা কিংবা উপন্যাস। কেউ বা ঘুরছেন এক স্টল থেকে অন্য স্টল, কেউ বা এসেছেন শুধু মেলা দেখতেই। শুক্রবার ছুটির দিনে লেখক পাঠকের পদচারণায় অনেকটাই মুখর হয়ে ওঠে ২১শে বইমেলা। নিজেদের নতুন বই প্রকাশের অভিজ্ঞতা জানান লেখকরা, আর পাঠকরা বলছেন কেমন লাগছে অসময়ের বইমেলা। যদিও রমজান মাস, তার মধ্যে গরম, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, বুঝলেন তো, সমাগম কম। তারপর আজকে শুক্রবারে ভালোই ভিড় আছে। সময় প্রকাশন থেকে একটি বই প্রকাশিত হয়েছে। বইটি সায়েন্স ফিকশন এবং এটি একটি উপন্যাস, এবং এই বইটির নাম হচ্ছে রাজন্যা। ইতিমধ্যে বইটি প্রচুর সংখ্যক কপি বিক্রি হয়েছে। তমসা তমমণি এই বইটি এবারে বইমেলায় এসেছে। এটা একটা ছোট গল্পের বই। আমার এখন পর্যন্ত দুটো বই আসছে। একটা কবিতার বই চন্দ্রবিন্দু থেকে, রূপঝড়ে রাধা জাগে, আর একটা বই আসছে উপার সমুদ্রের কিস্সা অনুবাদের বই শৈশব প্রকাশ থেকে। নতুন বইয়ের পাশাপাশি না পড়া আগের বইয়ের প্রতি আকর্ষণ বেশি পাঠকদের। এখনও প্রাসঙ্গিক বাংলা সাহিত্যের অন্যতম প্রাণপুরুষ হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদের বই বেশি ভালো লাগে, হিমুর ক্যারেক্টারগুলা বেশ ভালোই লাগে। হুমায়ুন আহমেদই ভালো লাগে। একটা পড়া হয়েছিল হচ্ছে রূপা, তারপর হচ্ছে লীলাবতী। এখনো পাঠকরা সেই জাদুর মধ্যে, জাদুর ঘোরে পড়ে আছেন, এবং আমার তো বিশ্বাস যুগের পর যুগ বাংলা সাহিত্যের পাঠকরা হুমায়ুন স্যারের জাদুর মধ্যে পড়ে থাকবেন অবশ্যই। আসলে নতুন যারা পাঠক সৃষ্টি হয় তো তারা কিন্তু হুমায়ুন আহমেদের বই পড়েই বই পড়ার প্রতি তাদের আগ্রহটা তৈরি হয়। তো যে কারণে দেখা যায় প্রতিনিয়তই যারা নতুন প্রজন্ম আসছেন তারা কিন্তু হুমায়ুন আহমেদের বইটা কিনছেন। এবং আমাদের যেহেতু স্যার অনেক দিন আগেই প্রয়াত হয়েছেন, তার পুরনো বইগুলোই এখন নতুন রূপে যারা কখনো পড়েননি তারা পড়ছেন। এদিন শিশু প্রহর হওয়ায় সকাল থেকেই মেলায় ছোটদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বাবা মায়ের হাত ধরে মেলায় এসে বই কেনে খুদে পাঠকরা। আমি আমার বাবার সাথে বই মেলায় গিয়েছি, খুব ভালো লেগেছে। আমার অনেক ভালো লাগে নর্মালি আমার বই পড়তে। তো এখন হচ্ছে আমার থ্রিলার টাইপসের বা রহস্যময় টাইপের কিছু বই থাকে, ওগুলো আমার অনেক পছন্দ। রবীন্দ্রনাথের বই, কমিক্স, ইংলিশ স্টোরি বুক, এসব ধরনের বই। আমার রূপকথার বই পছন্দ এবং হাসির জোকস বই পছন্দ। অনেকগুলো বই মোটামুটি দেখেছি, তার মধ্যে হাসির গল্প, ভূতের গল্প, এগুলা বেশি ভালো লেগেছে। ছোটদের বইও এসেছে নতুনত্ব। তাদের পছন্দ অনুযায়ী বই দিয়েই সাজছে ছোটদের প্রকাশনাগুলো। পিডিএফ কিংবা ইবুক, যতই হোক প্রযুক্তির বিকাশ, বাড়ুক উৎকর্ষতা, আবেদন হারায়নি কাগজের বই। ২১শে বইমেলা থেকে আপন অপু, দেশ টিভি।